আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত এলাকায় সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। আমরা জানিয়ে রাখি যে আজকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত এলাকায় একটি মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসন ও বিজিবিকে খবর দেয়, তারপর মরদেহটি উদ্ধার করা হয়। আমি জানিয়ে রাখি যে আজকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে মানিক বলে আমরা জেনেছি। তার বাড়ি হচ্ছে একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়। প্রশাসনের এবং বিজিবির লোকজন উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং তারা কিন্তু মরদেহের প্রাথমিক যে সুরতহাল রয়েছে সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে যে মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এরপর ময়নাতদন্তের পর কিন্তু মৃত্যুর মূল কারণ কি সেটা নিশ্চিত করা হবে। তবে প্রাথমিকভাবে তিনিও বলছেন যে এই মানিককে কিন্তু গুলি করে হত্যা করেছে। নীলফামারী 56 বিজিবির যিনি সিও রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে প্রশাসনের যে তদারকি বিষয়টি রয়েছে সেটি নিশ্চিতের পর বিস্তারিত জানাতে পারবেন বলে এমনটি আমাদের জানিয়েছে। আমি জানি যে বাজারে গেছে বাজার করতে, সারা রাত অপেক্ষা করছি, আসে নাই। তো আমি জানি যে ওনার আরেকটা ওয়াইফ আছে, আমি ভাবছিলাম যে ওই বাসায় গেছে, কিন্তু তারপরে খোঁজ নিয়ে দেখি যে নাই। পরে কালকে আমি জানতে পারি যে এই ঘটনা, যে ইন্ডিয়াতে গেছে, ওইখানে ধরা পড়ছে, আটক আছে। এখন আজকে নাকি নিয়ে আসার কথা, নিয়ে আসছে। তো আমার সঙ্গে এই পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। আমি কথা বলতে অনেক চেষ্টা করছিলাম, ওই গেটে গেছিলাম, কিন্তু আমি ঢুকতে পারিনি, কথা বলতে পারিনি। আমার ছেলে তো কাজ করে, ভাত খায়, তো ওই গরু লিয়ে গেছে বর্ডার এলাকা, মানে ওই অভাবী সংসার আমাদের। তো ওই মানুষগুলা বলে যে একটা গরু লাগাইলে 2000 টাকা দেয়, বর্ডারের কাছে গেছে। ইতিমধ্যে মানে বিএসএফ দেখেছে, বিএসএফ পিটাপিটিকে ধরে আমার ছেলেকে নিয়ে গেছে। 3 দিন আগে আমরা শুনছিলাম ফায়ার হয়েছিল। আজকে আমরা সকালে আনুমানিক 10:30 11টায় নদীতে কাজ করতে গেছিলাম। সেখানে দেখি একটা লাশ ভাসি আসতেছে। ওগুলো বহু নিখোঁজ আছে। আমরা সেদিন পাতা কাটছিলাম বর্ডারে 40 প্লেয়ারের ওখানে কাটতে কাটতে দেখতেছে মানুষ বাগানের ভিতর দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। 8:45 ফায়ার হয়েছিল যখন, তখন বহুত মানুষ দৌড়ে দৌড়ে নদী পার হয়ে যাচ্ছে, কেউ বা বাগান দিয়ে ভারত দিকে পালান দিয়েছিল। দল ওরা 8-10টা দলে আসা হয়েছে। 2-1টা লোক যে মরেও যায়, ওটা বলতে কেউ বলবে না, ওটা মরে গেছে, চলে গেছে বাসায়, যে কেউ বলবে না 2টা লোক মরে গেছে। লোক মারফত খবর পাওয়ার পরে আমরা এখানে এসেছি, আমার টিম আসছে। তা এই পানিতে ভাসতেছি, তা দেখা গেল তার পিছনে সে গুলি খেয়েছে। পিছনে গুলি খাওয়ার পরে সে মুখের সামন দিয়ে চোখ দিয়ে বাহির হয়ে চলে গেছে গুলি। এটা একদম ক্লিয়ার যে সে গান শুটিং হয়েছে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা ইনকোয়ারি তৈরি করতেছি এবং পোস্টমর্টম করার পরে বিধি মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নেব। সবশেষে জানিয়ে রাখি যে গত 4 দিন আগে আমরা জেনেছি যে গত 4 দিন আগে এই সীমান্ত এলাকা দিয়ে বেশ কয়েকজন বা একাধিক একটি দলের চক্র কিন্তু এই সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে গরু পাচারের সাথে যুক্ত হওয়ার জন্য অতিক্রম করে, যার ফলে এই মানিক সেখানে সেই দলের মধ্যে ছিলেন এবং বিএসএফের যে গুলি সেই গুলিতে মানিক মৃত্যুবরণ করে বলে এমনটি আমরা স্থানীয়দের মাধ্যমে জেনেছি। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।